একটা জিনিসেরই ভয় হচ্ছে, এখান থেকে সাইকেল পড়লে সাইকেল শেষ। ইয়া খোদা। শুভ সকাল বাংলাদেশ, আমি তাম্মাদ। সাইকেলে পাড়ি দিচ্ছি এভারেস্ট বেস ক্যাম্প। অ্যান্ড আজকে 12তম দিন শুরু হচ্ছে এই ছোট্ট গ্রামটা থেকে। এটা হচ্ছে থামদারা। অ্যান্ড আমরা আজকে এইদিকে যাব। সো চলেন 12তম দিন শুরু করা যাক। এই ভিডিওটা স্পন্সর করছে সমগ্র বাংলাদেশের 64 জেলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে মূলত কাজ করে যাচ্ছে সমগ্র বাংলাদেশ। দেশের ইতিহাসকে আরও ভালোভাবে জানতে আপনারা তাদের ফেসবুক পেজে নজর রাখতে পারেন। সো গতকালকে আপনাদেরকে বিদায় দেওয়ার পরে একটা নুডলস অর্ডার দিয়েছিলাম, স্যুপ উইথ এগ, অ্যান্ড রিকভারির জন্য এটা খুবই দরকার ছিল। আফটার দ্যাট রাতে লাঞ্চ করছি ভেজ। তো সব কিছুর দাম একটু পরে বলে দিচ্ছি। খাবারের কোয়ালিটি ভালোই ছিল। অ্যান্ড এই ছোট্ট রুমটাতেই মূলত ছিলাম। পাশের বেডে ওনারের ছেলে ছিল আর আমি ছিলাম এই বেডে। অ্যান্ড বেড থেকে এত সুন্দর ভিউ আসতেছিল জানলা দিয়ে, জাস্ট দেখেন। অ্যান্ড এই যে সকালবেলা হচ্ছে প্যানকেক খাইলাম জেলি দিয়ে। একটু টেস্ট করলাম যে প্যানকেকের কী অবস্থা। খাওয়াগে এখন ব্ল্যাক টি খাচ্ছি অ্যান্ড সব কিছু রেডি। তো যাক, আপনাদেরকে একটা জিনিস দেখাই। অসাধারণ না? বাট একটা জিনিস খেয়াল করছেন, আপনার গত কয়েকদিন আপনারা যেরকম সবুজ জঙ্গল পাহাড় দেখছেন, আস্তে আস্তে সবুজ জঙ্গল পাহাড় কমে যাচ্ছে এবং পাহাড়ের রং চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করছেন? সো খুব শীঘ্রই আমরা যে আস্তে আস্তে উপরে যাচ্ছি সেটা হচ্ছে এটার ইঙ্গিত। অ্যান্ড আফটার দিস আমরা এরপরে সাদা বরফে ঢুকে যাব। দারুণ হবে। সব কিছুর দাম একসাথে আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি। এমনি রুম ভাড়া নিচ্ছে 500 রুপি। চলেন আমরা রেডি হয়ে বের হয়ে যাই। Yes. Good luck. Yeah. Okay, bye bye. So, রাতের থাকা, কালকে দুপুরের স্যুপ, তারপর রাতের খাবার, তারপর হচ্ছে সকালের ব্রেকফাস্ট, সব কিছু মিলাই পানি, ব্ল্যাক টি সব কিছু মিলাই 2100 রুপি, হুইচ ইজ ভেরি গুড। খুবই অল্প অ্যামাউন্ট। আমরা রেডি। চলুন আমরা উপরে উঠি কষ্ট করে, তারপরে শুরু করি। আমরা যাব ওইদিকে, এই পাহাড়ের প্যাচ ধরে ওই পাহাড়ের ওদিকে যাব, তারপর ওই পাহাড়ের প্যাচ ধরে ওই সামনে যাব, এভাবেই যাইতে থাকবো। আজকে কতটা রিল্যাক্সে থাকতে পারবো বুঝতেছি না, কজ এখান থেকে ওই যে পায়া দেখা যাচ্ছে ডাউনে, তারপর সুরকেও শুনছি ডাউনে, বাট শুনছিলাম ল্যান্ডস্লাইড হওয়ার কারণে একটু ঝামেলা হয়েছে। সো অ্যাকচুয়ালি ডোন্ট নো কী অবস্থা হবে ওদিকে। তো পায়া যাওয়ার পর আসলে বুঝতে পারবো। আমাদের ঠিক লেফট সাইডে ওই যে পায়া দেখা যাচ্ছে। বেশিক্ষণ লাগবে না, চলেন। রাস্তার অবস্থা দেখছেন? ডিফিকাল্টি লেভেল দিন দিন খালি বাড়তেছে। ও ম্যান, should wait. একটা ছোট্ট ব্রেক দিলাম জাস্ট এই জায়গাটা দেখে। রোদটা কেবল বেরোচ্ছে, নাইস লাগতেছে। দিস ইজ দ্য ওয়ে অফ পায়া। সব ট্রেকার্সরা হাঁটা শুরু করছে আর আমি এক বান্দা সাইকেল নিয়ে মুভ করতেছি। রোডের কন্ডিশন খুবই খারাপ। এদিকটা তো তাও একটু প্লেন দেখতেছেন, ওদিকে কাদা মাটি হয়ে মানে নামতে ফাটছে আমার। চলেন আমরা এদিক দিয়ে ওই পায়াতে চলে যাই, তারপর দেখি ওই পাশে আমাদের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করতেছে। তো এই হচ্ছে পায়া,
এখানে সব গোডাউন জিনিসপত্রের, অ্যান্ড এদেরকে খাওয়ায় প্রস্তুত করা হচ্ছে। ওই যে দেখছেন দুইটা দুইটা করে দিয়ে দিছে, অ্যান্ড এবার হচ্ছে সব এই উপরের ভিলেজে নিয়ে যাবে। আমরা ওই পাহাড়ের ওখান থেকে এই যে রাস্তা দিয়ে আসছি। একটু ওই টপে উঠি, একটা দারুণ ভিউ চোখে পড়ছে। এখান থেকে আপনারা দেখবেন না, একটু কাছে যাই, চলেন। গাধার মতো খাটতেছি, জাস্ট বিকজ অফ মাই ড্রিম। হো খবরে যাচ্ছে। এই ব্রো, তোমরা আমার আগে যাও না, আমার আগে যেতে দাও। আরে ওদেরকে ক্রস করতে পারতেছি না। আর এগুলো এমন মানে পাত্তাই দেয় না, এরকম একটা অবস্থা। আমার সাথে ঘেসে গেছে একটু আগে। যাইতে দিবি না তোরা? কি হচ্ছে এটাকে আমার সাথে? গাধার জ্যাম। এই সাইড সাইড। রে ভাই, পুরো রাস্তা ব্লক করে দিচ্ছে। হ্যালো ব্রো, আমাকে একটু জায়গা দাও। ওকে ওকে। একটা লাথি যদি খাই, তো আমি যতই জানি ওরা খুবই ভদ্র। কতক্ষণ ভদ্র থাকে এটা হলো কথা। ওকে, here we go, almost. Yep. একটু ভদ্রতা শিখ, একটু সাইড হয়ে দাঁড়া। জাস্ট ভিউ দেখছেন কি নাইস লাগতেছে। ও ম্যান, হ্যালো গাইস, চলেন আরো কাছে গেলে দেখতে আরো জোশ লাগবে। শিট ম্যান, রাস্তা এখানে শেষ। হ্যাঁ দেখছেন পুরো খাদ নেমে গেছে। এই হাঁটার রাস্তা দিয়ে আমাকে ওখানে নামতে হবে, এরপর আর একটা খাদ আছে এরকম, এটা ক্রস করতে হবে। I don't know how, but I think I have a plan. আমাকে প্রত্যেকটা জিনিস খুলতে হবে, একটা একটা করে পার করতে হবে। There is no another way. I think এর ছাড়া উপায় নেই। আম্মা, extremely sorry, but I really need to do this. কিছু করার নাই আসলে আমাকে যেভাবে হোক এটা ক্রস করতেই হবে। এক কাজ করে আগে কাঁধের ব্যাগটা রেখে আসি। ওকে। ও শিট, এই বালু তো নরম, বালু তো থাকতেছে না পায়ে। ভাই কি করতে আসছি আমি? ফাক, শিট, হোলি ফাক। Oh man, আমি কি করতেছি? আমার আম্মা আমারে ফিডাবে যাবে, জাস্ট ফিডাবে। আমি পাগলামি, ওই জায়গাটা আমি কেমনে পারবো? খোদা, at any cost, ইনশাল্লাহ। হোপফুলি আল্লাহ এত তাড়াতাড়ি উপরে নিবে না। জীবনে অনেকবার মৃত্যু দেখাই দিচ্ছে আল্লাহ খুব কাছ থেকে। একটা কাজ করি, হেলমেটটা লাগাই ফেলি, এভাবে হাতে ক্যামেরা রাখা যাবে না। আল্লাহ ভরসা। সমস্যা হচ্ছে মাটি থাকতেছে না, খুবই নরম মাটি। কি করতে আসছি আমি?
ও ম্যান, নামাই দিব বুঝছেন, এছাড়া উপায় নেই। আই নো ইটস ভেরি রিস্কি, বাট এটা ছাড়া তো আসলে কোনো অপশন দেখতেছি না। ও এক মিনিট, ওরেও খুলে ফেলাই। ও যা ভাই যা। শিট। Oh man. Ugh. নামাই তো ফেললাম, ওদিক দিয়ে উঠাবো কেমনে? ओके अब चलो चलो नीचे। हाँ हाँ अब मैं पकड़ूंगा, चलो आप। थैंक यू। हाँ छड़ी। Oh man. Shit. Yup. ভাই আমারে আমার আম্মা ঝাড়ু দিয়ে বাইরে গো, চশমাটাও দিয়ে দি ব্রাদার। আমি যে কি করতেছি আমার নিজেরও কোনো আইডিয়া নাই। এখান থেকে পড়লে ডেড।
ওয়াস थोड़ा सा ऊपर आ जी একটা জিনিসেরই ভয় হচ্ছে এখান থেকে সাইকেল পড়লে সাইকেল শেষ ইয়া খোদা শক্তি দাও I have no idea আমি কি করতেছি আমার এক হাতে সাইকেল হাত থেকে ছুটলে শেষ Fuck. Hey Khuda. Shit man. অনেক রিস্ক নিলেও এই মানুষগুলো অনেক হেল্প করছে সো একটু অ্যাপ্রিশিয়েট করি আমার সাইকেল চালাইছে কিন্তু এতক্ষণ ওনারা ওকে ব্রাদার ওকে থ্যাংক ইউ সো মাচ ठीक है अच्छा से जाइएगा ओके शुक्रिया बहुत बहुत शुक्रिया কি যে করছি আমার হাসি আসতেছে এখন নিজের উপরে আল্লাহ চলেন একটু সামনে গিয়ে একটা ব্রেক নিব খাইতে হবে প্লাস রেস্ট নিতে হবে আমার অবস্থা ডাইল হয়ে গেছে আমরা সুরকে চলে আসছি বাট দ্য থিং ইজ দেখতেছেন এটা পার হইতে হবে চলেন আল্লাহর নামে চালাই এই ধরনের পাগলামির কোনো মানে হয় সব কিছু ভিজাই ফেলছি আগে দেখি মোবাইলের কি অবস্থা শিট ম্যান আচ্ছা একটা ডরমিটরি পাইছি 200 রুপিতে ওয়াইফাই আছে আর মোবাইলও চার্জ দিতে পারবো ওয়াইফাইয়ের জন্য আরও 200 রুপি অ্যান্ড আমি জানি পুরো দিনটা পরে আছে মাত্র 12টা বাজে বাট দ্য থিং ইজ আর সব কিছু ভিজাই ফেলছি এগুলো এনিহাউ শুকাইতে হবে অ্যান্ড বিশেষ করে জুতা শুকাইতে হবে আই নো গাইজ আমি অনেক কিছু সিলি করে ফেলতেছি বাট বিলিভ ইট অর নট আসলে এই ধরনের সিচুয়েশনে মাঝে মধ্যে অনেক কিছু হয়ে যায় যেগুলা পরে মনে হয় যে এটা মনে হয় এভাবে করলে ভালো হইতো এভাবে করলে ভালো হইতো সো এক্সট্রিমলি সরি মানে কিছু করার নাই ভুল করছি ডেফিনেটলি ভুল করছি কি করার আছে আচ্ছা সো এক কাজ করি সব কিছু শুকাই আজকে এতটুকু রেস্ট নিয়ে ফেলা এটাই বেটার হবে হাই সো একদম যা আছে সব কিছু বের করে শুকাইতে দিছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং জুতাটা শুকানো বেশি দরকার যাই হোক আজকে এত তাড়াতাড়ি দিন শেষ হবে এটা আশা করি নেই
একদিক দিয়ে ভালো হয়েছে, এখনও সাইকেলের পারমিশন আসে নাই, যদিও কালকে পাবো পারমিশন হোপফুলি ইনশাল্লাহ। এখন এখানে আর কি পড়ছে, কিছু করার নেই। যাক, সুরকেতে এক রাত থাকার প্ল্যান ছিল না, বাট এখন থাকতে হবে, সুন্দর জায়গা। তো এই হচ্ছে আমাদের দুপুরের খানা। যদিও আমার খুব একটা খিদা লাগে নাই, বাট যা করছি ফিটনেসের কথা চিন্তা করে রাখলে একটু খাওয়া দাওয়া করা উচিত। এই জন্য জাস্ট সিম্পল ডাল ভাত আর শাক নিছে, আর কিছু নেই নাই। দুপুরে লাঞ্চ করলাম ভাত শাক দিয়ে ডাল দিয়ে, সিম্পলের ভিতরে করছি, বেশি কিছু খাইনি, তো ভালোই। অ্যান্ড হচ্ছে এখন জাস্ট ল্যাপটপ নিয়ে বাকি সব কাজ শেষ করতেছি, অ্যাডমিনদের সাথে একটু দফায় দফায় বসতেছি, কজ সামনে কোথায় আবার নেটওয়ার্ক পাই না পাই গ্যারান্টি নাই। কালকে হচ্ছে সম্ভবত আপনার ফাঁকদিন পর্যন্ত চলে যাব, আর এর পরের দিন ইনশাল্লাহ ন্যাশনাল পার্ক মানজো ক্রস করে ন্যাশনাল পার্কে এন্ট্রি নিয়ে নামছে বাজার ঢুকবো। সো কালকে দুপুর পর্যন্ত দেখবো, মাদান ব্রো যদি পারমিশনটা ক্লিয়ার না করতে পারে সাইকেলের, তাইলে হচ্ছে আমি এজেন্সি একটা অলরেডি পেয়ে গেছি, বাট আমি ওই দিকে যাচ্ছি না, কারণ এজেন্সি তো ভালো টাকা নেবে। ইউরোপের সাইক্লিস্টদের থেকে 150 রুপি নেয়। সো আমার যেহেতু সার্ক কান্ট্রি, আমার হয়তো কম আসবে। সো দেখি আগে মাদান ব্রো কী করে, যদি না পারে তাহলে কালকে ওদেরকে হ্যান্ডেল করতে দিব কাজটা। হোপফুলি কালকের ভিতরে দোয়া করেন যেন পারমিশনটা পেয়ে যায়, কারণ সাইকেলের পারমিশন পেয়ে গেলে আমার আর এখন বড় কোনো প্রেশার নাই। আমার ট্রেকিংয়ের যেসব পারমিশনগুলো লাগবে ওগুলো আমি মানজো থেকে সরাসরি নিতে পারবো, সো চিন্তার কিছু নাই, এই আর কি। সো দেখা হচ্ছে কালকে 13তম দিন, সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি, এই আর কি। আল্লাহ হাফেজ।